আমি চাই যে সকলের মতামতের ভিত্তিতে এই আইনটাকে এমনভাবে সংশোধিত করা হোক অথবা এমন একটা ব্যবস্থা করা হোক যার মাধ্যমে ভিকটিম এবং যারা আসামি হবেন দুই পক্ষই যাতে মনে করেন যে এখানে একটা জাস্টিস হয়েছে, ন্যায় বিচার হয়েছে। আমাদেরকে যেমন এনশিওর করতে হবে যে ক্রাইম নিড ফর জাস্টিস, যেই সমস্ত ফ্যামিলি প্রতিনিয়ত এখনও মারা যাচ্ছে, প্রতি হসপিটালে এখনও আমরা দেখছি তাদের আহতদের কাতরানি, সেগুলো যেমন আছে। অন্যদিকে এইটার বিচার করতে গিয়ে আমরা যাতে একজন আসামির প্রতিও সামান্যতম ইনজাস্টিস, আমাদের আইনের ভিত্তিতে কোনো ইনজাস্টিস যাতে না হয়, সেই ব্যাপারটা এনশিওর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আমি জানি যে আমার প্রতি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আপনারা সবাই স্ক্যান করতে থাকবেন, ফোকাল পয়েন্ট আমার উপরে থাকবে। তবে আশা করব যে আপনাদের সবার সমর্থন যদি থাকে, আমাদের ইন্টেনশন হচ্ছে জাস্টিস এনশিওর করা, সেটা এনশিওর করার ব্যাপারে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাইব। স্ক্যানিং করতে গেলে স্ক্যানারের কিছু রেডিয়েশন থাকে, অনেক সময় সেটা চামড়া পুড়িয়ে দেয়। আমি আশা করব আপনারা চামড়া পুড়াবেন না, স্ক্যানারের মাধ্যমে আমাদেরকে স্ক্যান করে সত্যিকার অর্থে যে জিনিসটা ডিজিজ এখানে আছে সেটা যাতে আইডেন্টিফাই করতে পারি, সেই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করুন। জাতীয় প্রত্যাশা একটা জাস্টিস করা, শুধু প্রতিশোধ নেওয়া নয়। আমরা এই জাস্টিস করার ক্ষেত্রে এই দেশে, দেশের বাইরে, মিডিয়ায়, আইনজীবী, সুশীল সমাজ যারাই আছেন সকলের কাছ থেকে আমরা সমর্থন চাইব। আমরা একদিকে যেহেতু বাংলাদেশ রোম স্ট্যাটিউট রাটিফাই করেছে, তাই এই দিকটা দেখছিলাম যে এটা সম্ভব কিনা। আমরা দেখছিলাম সিয়েরা লিওন বা হাইব্রিড কোর্ট যেরকম ক্যাম্বোডিয়াতে হয়েছে, এরকম কোনো হাইব্রিড ট্রাইব্যুনাল হতে পারে কিনা। আর এরপরেও দেখছিলাম যে আইসিটি, যেটা নিয়ে আজকে আমরা বসেছি, সেটার আওতায় বিচারের প্রক্রিয়াটা। তো সমস্ত দিক বিবেচনা করে আসলে আইসিটিতেই যাওয়ার সিদ্ধান্তটা সম্মিলিতভাবে হয়েছে এবং সেই জন্য এটার ইমপ্রুভ করে যেন এখানকার যে দুর্বলতাগুলো আছে সেটা আমরা রেকটিফাই করতে পারি এবং সেই আইনটা আপনাদের সবার মতামত নিয়ে, যেহেতু এটা পাবলিক করে দেওয়া হবে, যেন সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ এটার মধ্যে মতামত দিতে পারেন, সেইভাবে করে এটাকে আমরা নিয়ে আসতে চাই। বিচারটা তো এমন একটা বিষয় যেখানে একদিকে প্রসিকিউশন থাকে, আরেকদিকে ডিফেন্স থাকে এবং সামগ্রিকভাবে দেশের মানুষ এই বিচারটা দেখে যে এটা কিরকম হচ্ছে। এনশিওর করতে চাওয়া হচ্ছে যে যারা পারপিট্রেটার্স ছিল তারা যেইভাবে বিচারটা করেছে, আমরা তার বাইরে সত্যিকার অর্থে যেভাবে বিচার হওয়া উচিত সেটাই করার চেষ্টা করছি। এটি আমরা চাই, ভিকটিম ফ্যামিলিগুলোও কিন্তু সেটা চায়, যেন জাস্টিসটা এনশিওর হয়। আমরা যে আইনগত সংস্কার আছে, এই সংস্কারের আলোচনা এখানে থেমে থাকবে না। আমরা আপনাদের এখানে যারা এক্সপার্ট আছে, আমরা মোটামুটি জানি এই বিষয়ে কাদের এক্সপার্টিজ আছে, সবার কাছে আমরা পাঠাবো, সবার মতামত নিব। এবং আমাদের এখানে আর দুইটা জিনিস ক্লিয়ার করি, শুভ্র ভাই এটা খুব ভালো মতো বলেছে, শুভ্র ভাই মানে আদিলুর রহমান খান উনি ভালোভাবে বলেছেন যে আমরা কেন আপনার রোম স্ট্যাটিউট অনুযায়ী আমরা, যেহেতু আমরা স্টেট পার্টি, আমরা তো যেতে পারতাম, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ওখানে একটা কথা বলা আছে, একটা স্টেট যদি আনএবল হয় অথবা আনউইলিং হয় তখন সে যাবে। এখন আমরা তো মানে আমরা মনে করি আমাদের সক্ষমতা আছে বিচার করার। এটা প্রথমে আমরা যদি বলি সক্ষমতা নাই, তাহলে আমার বিচার বিভাগকে ছোট করা হয়, আর আনউইলিং এর তো প্রশ্নই আসে না। সেকেন্ড হচ্ছে যে যে হাইব্রিডের ক্ষেত্রে আমরা একটু ইনভেস্টিগেট করেছি, যেমন আপনারা জানেন কম্বোডিয়াতে যে বিচারটা হয়েছে, সেখানে খেমা রুজের যে লিডার ছিলেন খিউ সাম্পান, খুব কুখ্যাত মানুষ ছিলেন। তো ওনার মতো একটা মানুষের বিচার, আপনার উনি গ্রেফতার হয়েছে 2007-এ, বিচার হয়েছে 2018-তে, 11 বছর লেগেছে। কোনো কোনো ক্ষেত্রে 15 বছরেও বিচার সম্পন্ন হয় নাই। তো আমাদের কাছে মনে হয়েছে এখানে একটা অনেক বড় দীর্ঘসূত্রিতা থাকে, আর আমাদের একটা ন্যাশনাল ইমোশনের ব্যাপার আছে। আমরা এই বিচার প্রক্রিয়ার খুব কাছাকাছি থাকতে চাই। এটার জন্য সবকিছু বিবেচনা আমরা এই আমাদের যে অভ্যন্তরীণ ট্রাইব্যুনালটা আছে ডোমেস্টিক, সেটাকে প্রেফার করেছি। একটা কথা শেষ বলতে চাই, আমি এটা প্রথম দিন থেকে বলছি, আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে মানে একটা দেশের মানুষ আরেকটা, মানে একটা দেশের, আমি এটা বলতাম ইয়ে করে, একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমার বুকের ভিতরে যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত আপনার ক্রন্দন থাকুক, ক্ষোভ থাকুক, বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে।
আমরা সচেতন আছি, আমরা একটা ডিপলি পোলারাইজ সোসাইটিতে বাস করি। আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে অতীতে, আমরা সব কিছুই জানি এবং এই জন্য আমরা সচেতন আছি যে এটার প্রতিফলন আপনারা আমাদের এই বিচার কার্যের মধ্যে দিয়ে দেখবেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটা হচ্ছে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। যেসব নেতারা বা যে সমস্ত ব্যক্তিরা এখানে বিচার কার্যের সম্মুখীন হবেন, তাদের যারা সমর্থক আছে তাদেরও যেন মনে হয় হ্যাঁ সত্যি উনি অন্যায় করেছে বা উনি অন্যায় করে নাই, তারাও যেন কনভিন্স থাকে। আমরা এই সমাজে আর ক্ষত চাই না, বিভাজন চাই না। আমরা বিচারের মধ্যে দিয়ে একটা রিকনসিলিয়েশন প্রসেসের শুরু করতে চাই, যে সবাই যেন একমত হয় এই বিচারটা যেটা হয়েছে, এটা বিচারে যে শাস্তি পেয়েছে যদি পায় এটা অবশ্যই তার প্রাপ্য ছিল। এই ধরনের একটা শ্রেষ্ঠ মাত্রায়, সর্বোচ্চ শ্রেষ্ঠ মাত্রায় বিচার প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব।